হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাঁটাতে বাজে ওই 10টা সাড়ে 10টা মতন। তা চলে এসেছি রান্নাঘরে, আছে রান্নাবান্না করব। তা আজকে সবারই কিন্তু একটু চাইনিজ খেতে ইচ্ছা করছে, সেই জন্য একটুখানি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে কিন্তু খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই বলতে পারো। তা চাইনিজ রান্নার মধ্যে চিলি চিকেনটা তো আমাদের সবার আগে মাথায় আসে। তা বাড়িতেই চিলি চিকেন বানাবো। আর দেবনাথবাবু মনে হয় আজকের মানে বাদবাকি যে খাবারের সেটা কিন্তু দেবনাথবাবু বাইরে থেকেই নিয়ে আসবে। তা চিলি চিকেনটা বানাতে আমাকে বারণ করেছিল যে ও কিনে নিয়ে আসবে। আমি বললাম না, কেন চিলি চিকেন আমাদের ঘরে একটু না বেশিই সবাই খায়, পছন্দ করে একটু বেশি। আর ওই দোকান থেকে কিনে আনলে 8-10 পিসের দাম হয়তো 200-300 টাকা পড়ে যাবে। আমি বললাম না, ঘরে চিকেন আছে, সমস্ত কিছু রয়েছে, তাই ঘরে একটু বেশি করে চিলি চিকেন বানিয়ে নিই, ছেলে মেয়ে সবাই মিলে মন ভরে খেতে পারবো। সেই জন্য দেখো চিকেনটা কিন্তু বোনলেস চিকেনটা আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো, একটুখানি সয়া সস, তারপরে তোমার একটু ভিনিগার দিয়ে কিছুক্ষণ মতন আমি এটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে 10-15 মিনিট রাখার পরে আমি ওর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি একটা ডিম। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে ওটা মেখে নিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। তারপরে দেখো চিকেনগুলো কিন্তু একদম সাদা তেলের মধ্যে কিন্তু ভালো করে পকোড়া মতন করে ভেজে নিলাম চিলি চিকেনগুলো। ভাজার পরে কিন্তু আমি একটাই ডিম দিয়েছি, বেশি ডিম কিন্তু দিইনি। বেশি ডিম দিলে ওটা আর মানে মাখাটা না পাতলা হয়ে যাবে, তাহলে আরও অনেক ময়দা, অনেক কর্নফ্লাওয়ার লাগবে। তারপর চিলি চিকেন বানাতে গেলে ক্যাপসিকাম, পেঁয়াজ তো লাগবে, সেগুলো কিন্তু সমস্ত কেটে ধুয়ে মনাই কিন্তু গুছিয়ে দিয়েছে। কিন্তু ওই হলুদ আর রেড বেল পেপারটা থাকলে কিন্তু একটু ভালো হতো, কিন্তু যেগুলো ছিল না সেগুলো নিয়ে কথা বলার দরকার নেই। যা আছে সেটা দিয়ে আমাকে চিলি চিকেনটা বানাতে হবে। তারপরে দেখো সমস্ত কিছু কিন্তু আমার একদম জোগাড় হয়ে গেছে। আর দেখো পকোড়া ভাজবো, একটা খাবো না তা তো হতেই পারে না, তাই জন্য চিকেন পকোড়া খেয়ে দেখলাম বেশ খেতে ভালো লাগছিল। তারপরে কড়াইয়ের মধ্যে চিকেন ভাজার তেলের মধ্যে রসুন আদা আমি চপরে চপ করে রেখেছি, সেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিই, কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর একসাথেই দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটা ছিল, সেটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পরে বাটির মধ্যে আমি একটা সস রেডি করে রেখেছিলাম, টমেটো সস, আর একটুখানি অল্প করে সয়া সস দিয়েছি। তারপরে পেঁয়াজ ওগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে পরিমাণ বাটি ধোয়া জলটাই দিয়েছি। তা দেখো চিলি চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একটু কালার লঙ্কাও দিয়েছিলাম। তা দেখো দেবনাথবাবু কিন্তু আসার সময় যাদবপুর যেখান থেকে আমাদের খাবার নিয়ে আসে, সেখান থেকে 3 প্যাকেট কিন্তু আমাদের জন্য নিয়ে এসছে মিক্সড ফ্রাইড রাইস। খেতে না অসাধারণ হয় জানো তো দোকানের ফ্রাইড রাইসটা, তার সাথে দেখো বাড়িতে বানানো চিলি চিকেন। তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে রেসিপি সমেত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার খেতে বসে সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমিও কিন্তু নিয়ে বসে পড়লাম খেতে। আজকে শুক্রবারের দুপুরে একটু অন্যরকম খাওয়া দাওয়া, একটু চাইনিজ খেতে খুব মন চাইলো, সেটাই রান্না করলাম। তো চলো ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।